প্রথমেই আমরা জামার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি, আর আমাদের আজকের লম্বার মাপটা আমরা প্রথমেই বলে দিচ্ছি 44 ইঞ্চি। এখন আমরা 44 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, কারণ লম্বাটা সবার আগেই সেট করে নিতে হবে, তাই আমরা প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিলাম। আমাদের লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা নিয়ে নিব হাতার জন্য হিপের যে মাপটা আছে ওই মাপটা নিয়ে নিব। এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা, আর 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। যদি আমি 6 ইঞ্চি পরিমাণ নিতাম হয়তো হাতাটা একটু টান টান লেগে আসতো, তাই আমি 1 ইঞ্চি বাড়িয়েই নিলাম যাতে কোনো টান টান ভাব না আসে, একদম লুজ লুজ হয় আর পড়তে যাতে ভালো লাগে, তার জন্য এটা আমি 7 ইঞ্চি পরিমাণেই নিয়ে নিলাম। আর থার্ড স্টেপে আমাদের নিয়ে নিতে হবে জামার সাইড করার জন্য যে মাপটা আছে ওই মাপটা নিয়ে নিব। আমি এখানে 19 ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি, আর যদি একটু লম্বা সাইজের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে 20 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। আমার এখানে 19 ইঞ্চি প্রয়োজন, তাই আমি 19 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি 19 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমরা নিয়ে নেব পেটের মাপটা, কারণ পেটের মাপটা নেওয়ার জন্য আমরা যে হিপের মাপে নিলাম আর যেই সাইড করার জন্য মাপটা নিলাম ওটাকে 2 ভাগ করে মাঝখানে একটা রেখা টেনে নিব, আর এটাই হচ্ছে আমাদের পেটের মাপ। সম্পূর্ণ মাঝামাঝি এই রেখাটা টানতে হবে, আর এটাই হলো আমাদের পেটের মাপ। এখন আমাদের 4টা স্টেপে মাপ নেওয়া প্রায় হয়ে গেছে। জামার যে মেন পার্টগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে আঁকিয়ে নিলাম। এখন জাস্ট মাপাটা কমপ্লিট করব আর আমাদের জামাটা কাটিং করব। তো আমি এখানে গলার মাপটা নেব, পাশে নেব 2.5 ইঞ্চি, আর লম্বায় নেব 5 ইঞ্চি, কারণ আমার এই 2.5 ইঞ্চি আর 5 ইঞ্চিতে এই গলার মাপটা হয়ে যাবে, যার কারণে আমি প্রথমে 2.5 ইঞ্চি এবং লম্বায় 5 ইঞ্চি নিয়ে এটাকে সুন্দরভাবে মার্ক করে নিলাম যাতে আমার গলা কাটিংটা সুন্দরভাবে কাটা যায় আর কি। তাই এটাকে একদম এখানে গলার মধ্যে কিন্তু একটা লাইন করা আছে, এটা যেহেতু 3 পিস আর এটার মধ্যে গলার মধ্যে একটা কাজ আছে, আর এই কাজ অনুযায়ী আমি লম্বার মাপটা আর পাশের মাপটার সাথে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, আর তারপর এটা আমার কাটিং করতেই সুবিধা হয়ে যাবে। যাই হোক, এখন আমাদের নিতে হবে কাঁধের যে মাপটা আছে। আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম কাঁধের মাপটা, এখানে 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, আর এই মার্জিনটাকে আঁকিয়ে নিলে আমাদের যে কাঁধের মাপটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা বডির মাপটা নিয়ে নিব। বডির মাপটা নেওয়ার জন্য 4 ভাগের 1 ভাগ মাপ এখানে নিয়ে নিতে হবে। আমাদের এই জামাটা 40 ইঞ্চি বডির জন্য কাটা হচ্ছে, তাই 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ এখানে মাপটা সেট আপ করে নেওয়া হচ্ছে। 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। আমরা এখানে সাইড করার যে মাপটা আছে এটা 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপরে এখানে মাঝখানে যে পেটের মাপটা আছে ওটা ছিল 36 ইঞ্চি, যার কারণে 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তারপর এতক্ষণ আমরা যে মাপগুলো নিলাম এখন এগুলোকে যোগ করে নিচ্ছি, প্রত্যেকটা লাইনে সুন্দরভাবে সেট আপ করে নিচ্ছি যাতে আমাদের পরবর্তীতে এই লাইন অনুযায়ী আমরা কাটতে পারি। এখন আমরা হাতার আর্মহোলের জন্য যে মাপটা আছে 1 ইঞ্চি এখানে রেখে তারপর এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব যাতে হাতাটা কাটিং করতে সুবিধা হয়। আমাদের রাউন্ড শেপটা এখানে দেওয়া হয়ে গেছে। এখন যে মাপটা আছে এটা প্রায় বডির জন্য একদম পারফেক্ট সেট আপ হয়ে গেছে। আমাদের বডির মাপ তো প্রায় নেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা সাইড করার জন্য যে জায়গাটা রেখেছি এখানে একটু মার্ক করে নিলাম। তারপর নিচের অংশটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকের আছে জামা নিচে দা কাটিং করার পরে নিচে দা চাপা হয়ে যায়। অনেকে একটু পাশ জামা পরতে পছন্দ করেন, যার কারণে আপনার বডি অনুযায়ী নিচের মাপটা প্রথমেই নিয়ে নেবেন। তারপর সাইড করার জন্য এখানে বডির মাপের চেয়ে 3 ইঞ্চি আমি বেশি নিলাম যাতে আমার করতে সুবিধা হয় আর কি, নিচেটা একটু বেশি আর কি হয় পাশ হয় তার জন্য। এখন স্কেলটাকে এভাবে নেবেন না, এভাবে নিলে হবে কি একটু ভিতরের দিকে চেপে যাবে, তাই এটা বাইরের দিক দিয়ে এখানে মার্ক করে নেবেন। সাইড পাড়টা সুন্দরভাবে সেলাই করা যাবে আর এটা দেখতেও সুন্দর লাগবে। 40 ইঞ্চি বডির জন্য আর 44 ইঞ্চি লম্বা একটা জামা কাটিং এর জন্য আমাদের জামাটা সম্পূর্ণ আঁকাকি শেষ হয়ে গেছে। এখন আমরা জামাটা কাটিং করে নিচ্ছি। আঁকাকি যত সুন্দর হবে কাটিংটা কিন্তু তত ভালোভাবে করা যাবে। শুধুমাত্র যেই আঁকাটা আমরা এঁকেছিলাম এখন এই আঁকার মাধ্যমে শুধু কাটিং করে নিলেই আমাদের জামাটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক গাইস, আমাদের জামাটা কিন্তু সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। এখন আমরা গলাটাও কাটিং করে নিচ্ছি। জামা কাটিং করা তো শেষ, এখন রয়ে গেছে হাতা কাটিং। হাতা কাটিং করার জন্য আমরা 4 ভাঁজে কাপড়টিকে হাতার যে কাপড়টা আছে ওটাকে ভাঁজ করে নিলাম, আর হাতার লম্বা এখানে নেওয়া হচ্ছে এখানে যতটুকু আছে প্রায়
সবটাই নেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে। যাই হোক, সবটা নেওয়া হবে না, এখানে 18 ইঞ্চি পরিমাণ নেওয়া হচ্ছে হাতার মাপটা। আর হাতার সামনের যে অংশটা আছে এটা তো এখানে রেখা টানাই আছে, শুধু সেলাইয়ের জন্য কাপড়টা এখানে এক্সট্রা ভাবে নেওয়া হচ্ছে। হাতার মধ্যে সুন্দর একটি শেপ আনার জন্য এখানে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, আর এই মার্কটাকে সুন্দরভাবে রেখা টেনে নিচ্ছি, কারণ এখান থেকে হাতার শেপটা হবে। আর এটা সুন্দর না হলে হাতাটা সেট আপ করতে একটু ঝামেলাই হয়ে যায়, তাই এই সেট আপটা একটু সুন্দরভাবে করে নেওয়াই জরুরি। আর এখানে মাঝ বরাবর আরেকটা রেখা টেনে নিলাম, হাতার যে মাঝের অংশটা আছে এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এখন এটা থেকে এই রাউন্ডটা যে আছে ওটা এভাবে সুন্দরভাবে আর কি সেট আপ করে নিতে হবে নিজের মতো করে। উপর দিয়ে একটু বাড়িয়ে দিবেন, আর নিচের যে অংশটা আছে এটা একটু কমিয়ে দিলেই হাতার সুন্দর যে রাউন্ড শেপটা আছে এটা হয়ে যাবে। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন, তাহলে হাতার শেপটা কিন্তু সুন্দর হবে। তখন সিঁড়ি করতেও সেলাই করতেও আর কি খুবই ভালো লাগবে, আর দেখতেও সুন্দর লাগবে। যাই হোক, আমাদের এই রাউন্ড শেপটাও নেওয়া হয়ে গেছে। এখন আমার হাতার নিচের যে মাপটা আছে হাতার মুহুরি তো নেওয়া হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। আমি পাশ রাখতে চাই, একটু লুজ টাইপেরই হবে আর কি। আর এই যে এখানে ভিতরের সাইডটা, যে স্কেলের ভিতরের যে সাইডটা আছে ওটা দিয়ে এই রাউন্ড শেপটা দিতে হবে, তাহলে হাতার সাইজটা কিন্তু হাতার যে একটা শেপ আসবে এই শেপটা কিন্তু সুন্দর আসবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ভিতরের হাতার মাপ। এখন আমরা বাইরে থেকে আরেকটু মার্জিন করে নেব, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এখন আমরা এই হাতাটাকে সুন্দরভাবে কাটিং করে নিব, তাহলে আমাদের জামা এবং হাতা দুটাই সুন্দরভাবে কাটিং করা হয়ে যাবে। এখন আমি দাগ অনুযায়ী জামার হাতাটাকে কাটিং করে নিচ্ছি। প্রথমে ধৈর্য ধরে সুন্দরভাবে ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটা শিক্ষামূলক। যদি আপনি ধৈর্য ধরে একবার ভিডিওটাকে সুন্দরভাবে দেখে নেন আর জিনিসটাকে একবার আয়ত্ত করে ফেলেন, তখন আপনি যে কোনো সাইজে বডি কাটিং করতে পারবেন। আর সেটা আপনার তখন আর ভিডিও দেখতে হবে না, তখন কিন্তু আপনি নিজে নিজেই এটা করতে পারবেন। তাই যে কোনো জিনিস দেখার আগে ধৈর্য হারাবেন না। আসলে ধৈর্য ধরে যদি কাজ করেন তাহলে যে কোনো কাজই খুব সহজেই শিখতে পারবেন। যাই হোক, আমাদের জামার হাতার সাথে এই যে একটা হাতাটা যে কাটিং করলাম এটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে। যাই হোক, আমাদের সম্পূর্ণ জামাটা কাটিং করা হয়ে গেছে খুব সহজেই। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও শিক্ষামূলক ভিডিও আসবে, তখন আপনাদের খুবই কাজে আসবে আমাদের ভিডিওগুলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।